আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরাও ভালো আছি। মায়ের ভালোবাসা কোনো যে তুলনা হয় না, এটাই প্রমাণ। আমাকে একজনে দিয়েছিল একটা পিৎজা খাওয়ার জন্য, নিজে না খেয়ে মেয়ের জন্য নিয়ে গেছি। সত্যি মায়ের ভালোবাসা অসাধারণ, এর মধ্যে দুনিয়াতে কারোর সাথে তুলনা করা যায় না। মা ছাড়া দুনিয়াতে কিছুই নেই, মা সবার আগে, মায়ের মতন আপন কেউ নেই। এটাই কিন্তু আমার কষ্ট লাগছিল যে মা আসলে সত্যি মায়ের মতন কোনো কিছু হয় না। তাই মেয়েকে দিয়ে বুঝালাম যে মায়ের কোনো তুলনা হয় না, দেখো খাও। তারপর এখানে আমি রান্নাবান্নার জন্য আয়োজন করছিলাম, যেমন করলা ভাজি করছি। করলা এত সুন্দর করে কেটে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু প্রথম কাটতে পারছিলাম না, আসলে চেষ্টা করলাম, দেখি পারি কি না। চেষ্টা করছি পরে ইনশাল্লাহ প্রতিদিনে আমি এখন তরকারিটা কাটি। মানে আগে আমি যে বটি দিয়ে কাটতে পারতাম বাংলাদেশে থাকতে, এখানে আসাতেও কিন্তু দিয়ে কাটতে পারি না। তাই চেষ্টা করছি, আসলে উপায় হয় এটাই কিন্তু দেখলাম। তাই আমি চেষ্টা করতে করতে পারলাম, আলহামদুলিল্লাহ। নয়তো আমার হাজব্যান্ডকে প্রতিদিন বলতাম যে করলা কেটে দাও, এই সেই। তখন এখন চেষ্টা করছি, ইনশাল্লাহ পারলাম। যেহেতু হাজব্যান্ড বিজি থাকে, ব্যস্ত থাকে, আর ছেলেরা একটু কাটতে চায় না, একটু অলসতা থাকে, এটাই আর কি। তারপর লাউ রান্না করলাম, যেহেতু 2 দিন আগে আমরা লাউ মাছ দিয়ে খেয়েছি, তাই ওই লাউটা মাছ দিয়ে না খেয়ে আজকে আমি সরিষা দিয়ে নিরামিষ রান্না করলাম। তো হাজব্যান্ড বলতেছে একদিন নিরামিষ রান্না করো, দেখি খেয়ে কেমন লাগে। এদিকে আমাদের বিল্ডিং এক ভাবি পিঠা বানাইছে, তো সকালে পিঠা দিয়ে গেছে, রাত্রে একদম গরম গরম বাবা পিঠা। যেহেতু আমরা শীতের মধ্যে একদিনও আমি বানাই নাই, চিতল পিঠা বানিয়েছি, যে দুধ চিতই বানিয়েছি, কিন্তু বাবা পিঠাটা বানাই নাই, বানাবো মানে বলতেছি। দিয়ে গেছে কিন্তু ভালো হয়েছে, অসাধারণ হয়েছে পিঠাটা, অনেক সুন্দর হয়েছে। আর এদিকে যাওয়ার পরে একদিন ঘুরতে গিয়েছিলাম, যেহেতু একটু বাইরের একটু সিনারি দেখালাম। ওখানে বিমান দেখা যায়, বিমানের কাছাকাছি ওদিক দেওয়া, যেহেতু এখানে মরুভূমির কাছাকাছি, সবটা জায়গায় একটু ভিডিও করলাম, দেখলাম এখানে ওদের বাড়িঘরগুলো কত সুন্দর, রাস্তাঘাটগুলো মানে একটু জাস্ট নিলাম। তারপর দেখে আপনাদের সাথে একটু অল্প একটু শেয়ার করলাম। আর আমাদের দেশে যদি হতো, এগুলো তো বাড়িঘর করতে কত টাইম লাগে, টাকা পয়সাও বেশি লাগে, যে ওদের মতো তো আমরা না। তাই মার্কেটে যাওয়ার পর ওখান থেকে আমরা একটা গড়ির দোকানে গেলাম। ওই গড়ির দোকানে যাওয়ার পরে দেখি অনেকগুলো গড়ি, যেহেতু এখানে অফার দিয়েছে, তাই একটা ওখান থেকে বেছে একটা গড়ি নিলাম আমার জন্য। তাই এই গড়িটা দেখতে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে, কোনটা নিয়েছি এটা তো বলতে পারবো না। তারপর আমরা এদিকে একটু ঘুরতে গেলাম বাইরে যাওয়ার পর দেখি এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। দেখেন এত সুন্দর রাস্তাগুলো হাঁটে, আমরা সিটির মধ্যে গেলাম, সিটি থেকে হাঁটতেছি সবাই মিলে, হাঁটাহাঁটি করে তারপর আমরা যাচ্ছি অন্য জায়গায়, আর একটা জায়গায় যাব। তাই যেহেতু শীত একটু বেশি পড়েছে, ঠান্ডা, আর মাইমুনার ওইদিকে একটু ঠান্ডা লেগে গেছে, তাই বেশিক্ষণ ঘোরাঘুরি না করে আমরা আবার বাসায় চলে আসতেছি। এই যে এখান দিয়ে আমরা বাসায় চলে যাব, এই রাস্তা দিয়ে। এখানে সন্ধ্যার একটু আগে দেখেন কত সুন্দর জায়গাগুলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।